সোহান গান শেষে ইরার সামনে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে নিজের হাঁটু গেড়ে বসলো। সোহান, হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই হার্ট। ইরা কেন যেন মনে অজান্তেই চোখে পানি চলে আসলো খুশিতে। ইরা হাত বাড়িয়ে ফুলগুলো নিল। ইরা, থ্যাংক ইউ স্যার। সোহান এবার পকেট থেকে একটা রিং বের করলো। সোহান, সুইট হার্ট তোমার হাতটা দাও। ইরা হাত বাড়িয়ে দিল। সোহান ইরাকে রিং ফিঙ্গারে রিং পরিয়ে দিল। তারপর হাতের ওপর পিঠে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। সোহান, সুইট হার্ট রিংটা দেখবে না? ইরা রিংটার দিকে তাকিয়ে অবাক, কারণ ছোট একটা লাভের মধ্যে খোদাই করে আইএস দুটো ওয়ার্ড খুব সুন্দর করে মিক্স করে বসানো। সোহান, নাও তুমি আর আমি, কেমন লাগলো? ইরা, ভালো। সোহান ইরাকে টেনে এনে ইরার কপালে কিস করলো। সোহান, সুইট হার্ট চলো আমরা ডিনার করব। ইরা, এখানে কি ডিনার করব? সোহান, আরে চলোই না। সোহান ইরাকে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে তার পাশের চেয়ারে নিজে বসলো। তারপর টেবিলে ঢাকা পাত্রে ঢাকনা খুললো। ঢাকনা তুলে দেখে পোলাও, মাটন কারি, ইলিশ মাছ ভাজা আর ভেজিটেবল স্যুপ। ইরা, এত কিছু? সোহান, তোমার জন্য। ইরা, কি দরকার ছিল? সোহান, বারে আমার একটা মাত্র বইয়ের জন্মদিন আর আমি কিছু করব না তা কি করে হয়? অবশ্য এখান থেকে একটা ডিশ আমি করেছি, বাকিগুলো রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। ইরা, আপনি কোনটা করেছেন? সোহান, অনুমান করে বলো। ইরা, স্যুপ করেছেন আপনি? সোহান, হ্যাঁ, সেই বিকাল থেকে একটা হোটেলে কিচেনে গিয়ে বানানোর চেষ্টা করেছি। দুইবার খারাপ হয়েছে, শেষেরটা ভালো হয়েছে। ইরা, স্যার আপনি নিজে? সোহান, হ্যাঁ আমি নিজে করেছি। তোমার তো স্বপ্ন ছিল কোনো গভীর রাতে কোনো পানির কিনারে বসে ডিনার করা। নাও শুরু করো, ঠান্ডা হয়ে গেল তো। ইরা ভাবতে পারছে না সোহান তার জন্য এত কিছু করেছে। ইরা, বুঝি না আমি, এটা ওনার ভালোবাসা নাকি অধিকার ফলানোর? আচ্ছা উনি ভালোই যদি বাসতো তাহলে আমাকে ধর্ষণ কিভাবে করলো? আর উনি তো নিজে কখনো বলেননি যে আমাকে ভালোবাসে কিনা। কিন্তু উনার কেয়ার, উনার এত কিছু আমার জন্য করা, কিছু বুঝতে পারছি না। আল্লাহ তুমি পথ দেখাও, কোথায় যাব আমি? না উনাকে ভালোবাসতে পারছি, না নাবিলকে ভুলতে পারছি। যতই দূরে যেতে চাচ্ছি ততই উনি আঁকড়ে ধরছেন। কি করব আমি? মনে মনে কথাগুলো বলল ইরা। সোহান, সুইট হার্ট কোথায় হারিয়ে গেলে? ইরা, না স্যার কিছু না। সোহান, কিছু তো হয়েছে, আমাকে বলো। ইরা, না স্যার কিছু না। আসলে আমি ভাবছি যে আমরা তো দুজন, কিন্তু এখানে এত খাবার, আর তাছাড়া আমি কিন্তু আগে স্যুপটাই খাবো। কিন্তু চামচ তো একটাই আছে, আমরা দুজনে কিভাবে খাবো? সোহান হাসা শুরু করলো। ইরা, হাসছেন কেন? সোহান, চলো দেখাচ্ছি কিভাবে দুজনে একজনের খাবার খেতে হয়। সোহান চামচে স্যুপ নিয়ে ইরার মুখে ধরে ইরাকে খেতে ইশারা করলো। ইরাও মুখে নিল। সোহান, এবার আমাকে খাইয়ে দাও। ইরা, আমি? সোহান, কি হলো দাও। ইরাও সোহানকে খাইয়ে দিল। সোহান, এবার বুঝলে তো কিভাবে দুজনে একজনের খাবার খেতে হয়? ইরা, লজ্জা পেয়ে কথাটা বলল। সোহান, চলো এবার ওই দিকটাতে গিয়ে বসি। সোহান ইরাকে নিয়ে বালির ওপর বসলো। সোহান ইরার পেছন থেকে নিজের পা দুটো ইরার দুপাশে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ইরাকে জড়িয়ে ধরে নিজের থুতনি ইরার ঘাড়ে রেখে বসলো। ইরার মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছে। আল্লাহ প্রত্যেক মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আর স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহর তরফ থেকে নির্ধারিত। আল্লাহই তাদের মাঝে ভালোবাসার সেতু স্থাপন করে দেন। তাই হয়তো ইরার মনে সোহানকে নিয়ে ভালো লাগাটা শুরু হচ্ছে। দুজনে বসে অন্ধকারে সমুদ্রে খেলা দেখতে ব্যস্ত। পানির ঢেউয়ে বাতাসে ইরা চুল উঠছে। সোহান মুগ্ধ হয়ে দেখছে তার আধারের আলো সৌন্দর্যটাকে। সোহান, আচ্ছা সুইট হার্ট একটা কথা বলি। ইরা, হ্যাঁ বলুন। সোহান, আচ্ছা কালো যদি সাদা হতে চায় তবে কি সেটা খুব খারাপ? জানি হয়তো বলবে কালো কখনো সাদা হয় না,
কিন্তু কি জানো, সাদারও তো উচিত কালোকে তার সাথে মেশানোর সুযোগ দেওয়া। আর কিছু না হোক, কালো সাদা মিশে একাকার হয়ে ধূসর তো হতেই পারে। এটা কি খুব খারাপ? ধূসর রঙই কিন্তু সবচেয়ে সুন্দর, কেননা একদিকে যেমন আলোর দেখা দেই, তো অন্যদিকে দেখিয়ে দেই আধারের ঝলকানি। আচ্ছা বলো তো, এটাই তো জীবনের মানে। আসলে কি সাদার উচিত না নিজের অস্তিত্বে কালোকেও মেশানোর সুযোগ দেওয়া? ইরা কিছু না বলে সোহানের দিকে তাকিয়ে আছে। সোহানের কথার অর্থ ইরার বোধগম্য নয়। ইরা, স্যার কি বললেন আপনি? কিছুই তো বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল। সোহান, কালো রং কিন্তু অতটাও খারাপ নয় যতটা ভাবা হয়। বলেই সোহান ইরার কানে ঠোঁট ছুঁয়ে ইরাকে ছেড়ে উঠে গেল। দু পকেটে হাত ঢুকিয়ে সোহান পানির দিকে তাকিয়ে আছে। ইরাও উঠে গিয়ে সোহানের পাশে দাঁড়ালো। সোহান, চলবে আমার সাথে বাকিটা পথ? না হয় আজকের জন্য কিছুটা পথ? বলে সোহান পকেট থেকে এক হাত বের করে ইরার দিকে বাড়িয়ে দিল। ইরা সোহানের দিকে একবার তাকিয়ে সোহানের হাতে নিজের হাত রাখলো। মুচকি হেসে সোহান ও ইরার হাত আঁকড়ে ধরলো। তারপর দুজনে পা ভেজাতে ভেজাতে ধীর পায়ে হাঁটতে লাগলো সমুদ্রের কিনারে। মাঝে মাঝে মৃদু বাতাস, আকাশের ওই পূর্ণিমার চাঁদ, কলকল পানির ঢেউ উথাল পাথাল করে দিচ্ছে দুটি হৃদয়, দুটি মন, দুটি হাত, দুটি পা এগিয়ে চলছে অজানা পথে। সোহান আর ইরা হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেছে। হঠাৎ ইরা থেমে গেল। সোহান, কি হলো সুইটহার্ট, থামলে কেন? ইরা, স্যার প্লিজ ফিরে চলুন, আমার খুব শীত লাগছে। সোহান, কোথায়, আমার তো শীত লাগছে না। ইরা, আপনার শীত কেমনে লাগবে? নিজে ওই ভাল্লুকের চামড়ার মতো মোটা কোট পরে আছেন, আর আমাকে সিম্পল একটা গাউন কি সব আলতু ফালতু পরিয়ে রাখছেন। সোহান, কি বললে? রাগী কণ্ঠে কথাটা বলল। ইরা অসহায়ভাবে সোহানের দিকে তাকালো। সোহান কিছু না বলে নিজের কোটটা খুলে ইরার গায়ে জড়িয়ে দিল। ইরা, স্যার কি করছেন, আপনার তো ঠান্ডা লাগবে। সোহান, আমারও তো ঠান্ডা লাগে না। সোহান ইরাকে ঘুরিয়ে নিজে ইরাকে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়ালো। সোহান, একটা সত্যি কথা বলবে? ইরা, বলুন কি কথা? সোহান, আমার ঠান্ডা লেগে যাবে এই চিন্তাটা কেন করো? ইরা চুপচাপ রয়েছে। সোহান, কি হলো বলো? ইরা, স্যার এটা তো শুধু আপনি না, এটা তো যে কোনো মানুষকেই বলা যায়। সোহান, যে কোনো মানুষ আর আমি এক হলাম? ইরা, কেন নয়? অন্য মানুষের মতো আপনারও তো হাত পা আছে, একটা নাক আছে রসগোল্লার মতো, দুটো চোখ আছে, রাগলে মনে হয় এক্ষুনি বেরিয়ে এসে আমাকে খেয়ে নেবে। সোহান ইরার কথা শুনে হেসে দিল। সোহান, তোমার জন্য একটা গিফট আছে। ইরা, আবার কি? অনেক কিছুই তো দিলেন। সোহান, এখন রাত কয়টা বাজে? ইরা, 2:30 বাজে বোধ হয়। সোহান, একটু পর আমরা বের হব। ইরা, মানে এত রাতে কোথায়? সোহান, আমরা এখন বাড়ি ফিরে যাব, কাল তুমি সবাইকে নিয়ে বার্থডে পালন করবে এজন্য। ইরা, কিন্তু কেন, আপনি যে বললেন 1 সপ্তাহ। সোহান, বলেছিলাম, কিন্তু আমি চাই না মাকে ছেড়ে তুমি জন্মদিন পালন করো। ইরা অবাক হয়ে সোহানের দিকে তাকিয়ে আছে। ইরা, এত করে, এত করেন আপনি আমার জন্য, কিন্তু কেন ওই দিন রাতে আমাকে? কি করব বুঝতে পারছি না। আপনাকে কি মেনে নেব, ক্ষমা করে দেব, নাকি? মনে মনে কথাগুলো ভাবছে ইরা। তারপর সোহান ইরাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। পরের দিন সকাল 10টা, নাবিল ল্যান্ড করে ইরার বাড়ির দিকে গেল। নাবিল, আজ তোমাকে সারপ্রাইজ দেব। আশা করি আমার আশাটাই তোমার সবচেয়ে বড় গিফট হবে। দেখি এবার কিভাবে রেগে থাকো। তোমাকে এবার আমার রানী বানিয়ে তবে আংটি আর তোমাকে নিয়ে পাড়ি দেবো লন্ডনে। এসব ভাবতে ভাবতে নাবিল ইরার বাড়ি পৌঁছে গেল। ট্যাক্সির ভাড়া মিটিয়ে ইরার বাড়ির ভেতরে গিয়ে দেখে বাইরে তালা লাগানো। নাবিল, কি হলো? ইরা আর আংটি কোথায় গেল? ওনাদের আত্মীয়রা তো ওদের দেখে না, কোথায় গেছে ওরা? এই সময় বাড়িওয়ালা ইব্রাহিমের সাথে দেখা। ইব্রাহিম, আরে নাবিল না? নাবিল, হ্যাঁ চাচা, কেমন আছো? ইব্রাহিম,
এই তো, তা কবে ফিরলি দেশে? নাবিল: এই তো আজ। আচ্ছা চাচা, ইরা আর আন্টিরা কোথায়? ইব্রাহিম: ও, ইরার মা তো বেয়াই বাড়ি গেছে। বেয়াই বাড়ি কথাটা শুনে নাবিলের সব যেন গুলিয়ে যাচ্ছে। নাবিল: কি বলছো? বেয়াই বাড়ি মানে? ইব্রাহিম: ও, তোর তো না জানারই কথা। ইরা মামুনির তো বিয়ে হয়ে গেছে। এই কথাটা শুনে নাবিল টাল সামলাতে পারল না, ধপ করে বসে পড়ল। ইব্রাহিম চাচা গিয়ে ধরল। ইব্রাহিম চাচা: কি হয়েছে, তোর কি শরীর খারাপ লাগছে নাকি? কি হলো? নাবিল: চাচা, ইরার বিয়ে হয়ে গেছে মানে? কি বলছো তুমি? কবে এত কিছু হলো? নাবিলের গলা আটকে আসছে, চোখের পানিটাও পড়ছে না। কথায় আছে না, অতি চোখে মানুষ পাথর হয়ে যায়। ইব্রাহিম চাচা সবকিছু নাবিলকে খুলে বলল। নাবিল সব শুনে সেখানেই স্থির হয়ে বসে আছে। তার দুনিয়া যেন ওখানেই থেমে গেছে। তার শেষ অবলম্বন, শেষ আপনজনটাও যে তার নেই, সে আজ অন্য কারো। বুকে ব্যথাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। তার আশঙ্কা যে সত্যি হলো, ইরাকে সত্যি সত্যি সে হারিয়ে ফেললো, চিরদিনের মতো, ইহকাল পরকাল সব কালের জন্য। ওদিকে সোহান আর ইরা গাড়িতে আছে। সোহান ড্রাইভিং করছে, ইরা এতক্ষণে ঘুমিয়েছিল, এখন জেগে চারপাশ দেখছে। সোহান: সুইটহার্ট শোনো। ইরা: হ্যাঁ বলুন। সোহান: তুমি তো বললে না তোমার কি চাই আমার কাছে? ইরা: কিসের জন্য স্যার? সোহান: আমার সুইটহার্টের জন্মদিন, তোমাকে কিছু দেব না সেটা তো হয় না। বলো কি চাও? তুমি কি চাও বলো? তুমি যা চাইবে তাই দেব, প্রমিস। ইরা: না স্যার, আমার আর কিছু লাগবে না। সোহান: বলো তো। ইরা: আপনার কাছে যা চাইবো তাই কি আর চাইলেই আপনি দেবেন? সোহান: হুঁ, দেবো, প্রমিস। যেভাবে হোক তুমি যা চাও এনে দেবো। ইরা: তাহলে কিছু প্রশ্ন উত্তর দেবেন স্যার? সোহান: হা হা হা, শুধু প্রশ্নের উত্তর? ইরা: হ্যাঁ, শুধু প্রশ্নের উত্তর। সোহান: আচ্ছা বলো কি প্রশ্নের উত্তর, সব উত্তর দেব। ইরা: তাহলে শুনুন, প্রথম প্রশ্ন, অফিসে প্রথম দিন আপনার সাথে আমার দেখা, কেন ওই দিনই হোটেলের রুমে আমার সাথে ওরকম বাজে বিহেভ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, কেন এত মেয়ের সাথে তামাশা করে বেরিয়ে আমার পেছনে কেন পড়লেন? তৃতীয় প্রশ্ন, কেন প্রতি মুহূর্তে শাস্তির নাম করে আমাকে প্রতিনিয়ত ধর্ষণ করতেন? চতুর্থ প্রশ্ন, কেন আমাকে ধর্ষিতা বানালেন? পঞ্চম প্রশ্ন, আপনি আমাকে এত কেয়ার করেন, আমাকে নিয়ে এত ভাবেন, মনে তো হয় আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি তো কখনো বলেননি আমাকে ভালোবাসেন। তার মানে সত্যি আমাকে ভালোবাসেন না। তাহলে কেন ধর্ষণ করার পরও নিজেই যেচে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলেন? কেন? এই প্রশ্নের উত্তর দিন আমাকে। এটাই হবে আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার আপনার তরফ থেকে। ইরার প্রশ্ন শুনে সুহান ব্রেক কষে গাড়ি থামিয়ে ইরার দিকে তাকালো। পর্বটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন হয়ে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সুইট কমেন্টের জন্য থ্যাংক ইউ।